গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করছি এই গরমে সকলে ভালো আছো, কারণ যে গরম পড়েছে জাস্ট টেকা যাচ্ছে না। তো এই গরমে রান্নাঘরে ঢুকতেই প্রচণ্ড বিরক্তি লাগে। তো আজকে ভাবলাম যে রান্নাঘরে ঢুকে এমন কিছু একটা বানাই যাতে একটু শরীরটাও ঠান্ডা হবে, মাথাটাও ঠান্ডা হবে। তো সেই জন্য আজকে নিয়ে চলে এসেছি শরবতের রেসিপি, এবং অবশ্যই এখন ট্রেন্ডিং যেটা চলছে সেটা হলো ম্যাঙ্গো। সব কিছু ম্যাঙ্গো, মানে ইউটিউব খুললেই সব কিছু ম্যাঙ্গো জেলি, ম্যাঙ্গো মানে কি বলবো, জ্যাম, শরবত সব। তা আমি বা বাদ যাই কেন বলো? তো আমিও শুরু করে দিলাম আজকে ম্যাঙ্গোরই একটা রেসিপি। সেটা নিয়ে এসেছি একটা আম পান্না। আম পান্না শরবত বানাবো। একটা হচ্ছে আম পান্নার একদম পিওর শরবত, আরেকটা হচ্ছে পুদিনা ফ্লেভার দিয়ে আম পান্না শরবত বানাবো। তো সেটা কিভাবে বানাচ্ছি সেটা তোমরা পুরোটা স্কিপ না করে অবশ্যই দেখে নিও, তবেই তোমরা বুঝতে পারবে যে কিভাবে বানালাম। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এবার দেখে নাও কি কি ইনগ্রেডিয়েন্টস আছে। সবার প্রথমেই তো ম্যাঙ্গো লাগবে, কারণ আম তো এখানের মেন ইনগ্রেডিয়েন্টস, রাজা। এরপর একটু প্রজাদের সাথে আলাপ করিয়ে দিই। এই প্লেটটার মধ্যে যেগুলো রেখেছি সেগুলো কিন্তু আমি সব শুকনো খোলায় ভাজবো। যেমন এখানে আছে মৌরি, এখানে গোটা জিরে, এখানে শুকনো লঙ্কা, আর এখানে আছে একটু গোলমরিচ। এই চারটেকে আমি শুকনো খোলায় ভেজে ড্রাই করে আর ওটাকে একটু ক্রাস্ট করে নেবো। পুরো একদম গুঁড়ো করবো না, হালকা করে ক্রাস্ট করে নেব। আর এখানে আছে একটু পুদিনা পাতা, ওই পুদিনা ফ্লেভার দিয়ে যেটা বানাবো তার জন্য। আর এখানে মানে আম পান্নাটা বানানোর জন্য যে মেন জিনিসগুলো সেগুলো হচ্ছে এখানে দুটো কাঁচা লঙ্কা, একটু আদা, এখানে আছে ব্ল্যাক সল্ট, এখানে আছে চাট মশলা, আর কাগজি লেবুর রস লাগবে একটুখানি, আর অবশ্যই কিন্তু চিনি আর সল্ট দুটোই লাগবে, আর ঠান্ডা জল এবং বরফ। এগুলো তো আর দেখাচ্ছি না, এগুলো একবার ইউজ করার সময় তোমরা দেখতে পাবে। এই হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস আজকের রেসিপির। তার মধ্যে এইটি হচ্ছে রাজা। দেখো ম্যাঙ্গোগুলোকে কিন্তু আমি একটু এই বোটারের কাছটা কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি এগুলোকে সেদ্ধ করব, তাহলে ছাড়ানোর সময় আমার সুবিধে হবে। এই খোসাটা ছাড়াতে আমার সুবিধে হবে বলে আমি এখানে এই বোটাগুলো একটুখানি আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি সেদ্ধ করতে দেবো, ম্যাঙ্গোটা আমি সেদ্ধ করতে দেবো। দেখো কড়া গরম করতে বসিয়ে দিয়েছি। যে শুকনো খোলার মধ্যে যে মশলাটা ভেজে ক্রাস্ট করব সেটা বানিয়ে নিচ্ছি আগে, ঠিক আছে? তো কড়া আমার গরম হয়ে গেছে। প্রথমে আমি দিয়ে দিলাম জিরে। মানে আমি একটু বেশি করেই বানাচ্ছি, এতটা লাগবে না, যাতে আমার অন্যান্য যে কোনো রেসিপিতে কাজে লেগে যায়, তাই জন্য আমি একটু বেশি করে বানিয়ে রাখছি। তারপর আমি দিয়ে দিলাম এতে মৌরি আর গোলমরিচ। আর সবার শেষে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। এবার এটা হালকা করে রোস্ট করব। অলমোস্ট হয়ে এসেছে, আর একটুখানি সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করে দিয়েছে। আর একটুখানি লাল হয়ে গেলে নামিয়ে নেব। একদম পুড়ে যেতে দেবো না, তাহলে ফ্লেভারটা চলে যাবে। সুন্দর গন্ধ বেরোচ্ছে, তোমাদের গন্ধটা থেকে তোমাদেরকে শোকাতে পারছি না, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এই দেখো একদম সুন্দর রোস্ট হয়ে গেছে। এটা একটু ঠান্ডা হোক, তারপরে এটাকে ক্রাস্ট করে নেব। এবার আমগুলো সেদ্ধ করতে বসিয়ে দেবো। এই যে আমগুলো এখানে কেটে রেখেছি, আমগুলো সেদ্ধ করতে বসিয়ে দেবো। দেখো আম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবার এটা তো একটু সময় লাগবে, টাইম টেকিং ব্যাপার, তাই আমি এটা এখন ঢাকনা দিয়ে একটুখানি সেদ্ধটা করি। দেখো সুন্দর করে কিন্তু এটা ক্রাস্ট করা হয়ে গেছে, একদম গুঁড়ো গুঁড়ো করিনি। দেখো কিছুটা গোটা গোটাও আছে, যাতে একটু মুখে লাগবে, তো এরকম করে নিয়েছি। এবার এই যে পুদিনা পাতাটা রেখেছি, বলেছিলাম পুদিনা ফ্লেভারেরও একটা শরবত বানাবো, তো এটাকে একটু পেস্ট করে নেব। মিক্সিতে একটু পেস্ট করে নিয়ে, যতক্ষণ না আম সেদ্ধ হচ্ছে ততক্ষণ তো কিছু করতে পারবো না, তাই এই কাজগুলো একটু এগিয়ে রাখছি। দেখো পুদিনাটা পেস্ট করে নিয়েছি সুন্দর করে, এবারে এখানে ঢেলে নিচ্ছি। তো এই ফ্লেভারটা দিয়েও কিন্তু একটা শরবত বানাবো। দেখি অনেকক্ষণ ধরে তো হলো, সেদ্ধ হয়েছে কিনা একবার একটুখানি। এই দুটো তো হয়ে গেছে, এইটা আর একটুখানি সেদ্ধ হবে, কারণ এই যে ফর্ক নিয়ে তুলছি
এই যে ম্যাঙ্গোটা উঠে চলে আসছে, তার মানে এটা সেদ্ধ হতে বাকি আছে একটু। আর এইগুলো দেখো পুরো একদম পুরো বেরিয়ে চলে আসছে কাতটা ভেতর থেকে, কিন্তু এইটার কিন্তু সেরকম কিছু হচ্ছে না, এটা এখনও একটুখানি সেদ্ধ হবে। তো এই দুটো, যে দুটো হয়ে গেছে সেই দুটোকে আগে বার করে নিচ্ছি, ওটা আরেকটু সেদ্ধ হবে। একটু ম্যাঙ্গোটা কত ভালো করে সেদ্ধ হয়েছে, পুরো পাল্পটা একদম বেরিয়ে চলে এলো। আমি একটা স্পুন নিয়েছিলাম পাল্প বার করবো বলে, কিন্তু দরকার হলো না। এখনো ভালোই গরম আছে জানো। আর এই এই যে আটিটা থেকে একটু বার করতে হবে, বাট প্রচণ্ড গরম। আটিটা এখানে একটুখানি সরিয়ে রাখতে হবে, হ্যাঁ একটু সরিয়ে রাখতে হবে, নাহলে এখন বার করতে পারবো না, প্রচণ্ড গরম। আর তেমনি আরেকটা থেকেও বার করে নিচ্ছি একই রকমভাবে। দেখো কতটা পাল্প বেরোচ্ছে দেখছো। আর গরম মানে একদম হাত দেওয়া যাচ্ছে না। খুব ভালো ছিল ম্যাঙ্গোটা, গন্ধটাই ভীষণ ভালো ছিল। জলটা গরম করতে বসিয়ে দিয়েছি, এইবার তাতে দিয়ে দিচ্ছি 1 বাটি আর এই 2nd বাটি, মানে 2 বাটি চিনি দিলাম আমি জলের মধ্যে। এবার একটা সিরাপ বানাবো। এটা তো আমি আজকে যে আম পান্নার জন্য যে আমের যে প্রিপারেশনটা বানাচ্ছি, সেটা কিন্তু আমি প্রিজার্ভ করে রাখবো। তো যাতে ভালো করে আমি প্রিজার্ভ করে রাখতে পারি, তাই জন্য আমি চিনি সিরাপটার মধ্যে দেবো একটু লেবুর রস। এই দেখো পাতিলেবু নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি একটু লেবুর রস, যেটা অনেকদিন যাতে মানে মাসখানেকের ওপরে যাতে আমি এটাকে প্রিজার্ভ করতে পারি। তোমরা চাইলে হোয়াইট ভিনিগারও দিতে পারো, আমার কাছে হোয়াইট ভিনিগারটা নেই, তাই জন্য আমি লেবুর রস দিচ্ছি। ব্যাস, এইবারে এই সিরাপটা হতে যতক্ষণ টাইম লাগবে আর কি। এই দেখো ম্যাঙ্গোর একদম পাল্পটা বার করে নিয়েছি, সুন্দর করে পাল্পটা বার করে নিয়েছি। এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট করব, তাহলে এই ভেতরে যে আঁশগুলো ম্যাঙ্গোর থাকে সেগুলো মুখে পড়লে ভালো লাগবে না, তাই এই জন্য এটাকে পুরোটাকে একটু মিক্সিতে পেস্ট করে নেব। আর এই পেস্ট করার সময় এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছু ইনগ্রিডিয়েন্টস, যেগুলোই অ্যাকচুয়ালি এই টেস্টটাকে, মানে ম্যাঙ্গোর যে আম পান্নার যে টেস্ট হয় সেটা ওই ইনগ্রিডিয়েন্টসগুলো থেকেই কিন্তু হয়। আর আমের তো একটা নিজস্ব ফ্লেভার আছেই। এবার একটা একটা করে দিয়ে দেবো। প্রথমে দেবো 2টো কাঁচা লঙ্কা ঝালের জন্য, একটুখানি আদা দেব। এইবার দিচ্ছি ব্ল্যাক সল্ট, এই যে ব্ল্যাক সল্ট, এখানে কিন্তু নর্মাল সল্ট আমি দিচ্ছি না। আর দেব চাট মশলা। তোমরা এর সাথে চাইলে আমচুর পাউডার দিতে পারো, আমি আর দিচ্ছি না কারণ আমচুর পাউডার আমার নেই। এবার এটাকে আমি ভালো করে একটু পেস্ট করে নেব। এই দেখো পুরো পাল্প বানিয়ে নিয়েছি সুন্দর করে, হ্যাঁ একদম সুন্দর করে বানানো হয়ে গেছে। এইটা এবার আমি চিনির যে সিরাপটা বানিয়েছি, এই চিনির সিরাপটার সাথে কিন্তু মিক্স করে দেবো পুরোটা, দিয়ে এটাকে হালকা করে কুক করতে হবে। তোমরা কিন্তু এইরকম পাল্প একটা বানিয়ে সেটাকে তোমরা এমনি নর্মাল চিনিকে একটু পাউডার করে নিয়েও কিন্তু শরবত করে খেতে পারো। আর আমি এটাকে স্টোর করব বলে এটাকে একটুখানি কুক করছি।
এবার এটাকে একদম ভালো করে কিন্তু এটা কুক করতে হবে। এটা কনসিস্টেন্সিটা তোমাদেরকে একটু দেখাচ্ছি, দেখো এই কনসিস্টেন্সিতে কিন্তু জিনিসটা চাই। এটা হয়ে গেছে, এবার এটাকে আমি ঢালবো, সার্ভ করবো। এই কাচের কন্টেনারটার মধ্যে আমি স্টোর করে ফ্রিজে রেখে দেবো, এই জন্য এখানে ঢেলে নিচ্ছি। এই যে দেখো, তোমরা চাইলে কিন্তু এতে ফুড কালার অ্যাড করতে পারো, তাতে কাঁচা আমের যে কালারটা সেটা এসে যাবে, বাট আমি চাইনি কোনো ফুড কালার অ্যাড করতে, তাই এই কালারটা এরকম এসেছে। এইবারে কিভাবে শরবতটা বানাচ্ছি দেখো। দেখো আইস কিউব নিয়ে নিয়েছি। এটা ভাজা মশলাটা আগেই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, এটা জাস্ট একটুখানি ডেকোরেশনের জন্য। এটা পুদিনার যে পেস্টটা বানিয়ে রেখেছি। এবার এইটা কি করছি একটু দেখো। সেম ভাবে অন্যটাও বানিয়ে নিলাম। এটা জাস্ট ফর ডেকোরেশন, না করলেও চলে। এইবার দিয়ে দিলাম আইস। ঠান্ডা না হলে কিন্তু এই জিনিসটা একদমই ভালো লাগবে না। এইবার তাতে দিচ্ছি এই যে ম্যাঙ্গোর যেটা মেন বানালাম এতক্ষণ ধরে, দেখছো পুরো গরম হয়ে আছে। হলো, এইবার এতে দেব এই ভাজা মশলাটা। এটার কিন্তু একটা আলাদা টেস্ট হবে। এবার দিয়ে দেবো ঠান্ডা জল। এবার এইটা আমি বলেছিলাম না, একটা হচ্ছে একদম অথেন্টিক আম পান্না, আরেকটা পুদিনা ফ্লেভার দিয়ে বানাবো। এই জন্য এই পুদিনা পেস্টটা আমি করে রেখেছিলাম আগে থেকে। এবার এটাতে দিয়ে দিলাম পুদিনা ফ্লেভারটা। এর কালারটা দেখো পুরো কিন্তু একদম গ্রিন ম্যাঙ্গোর মতো হয়ে গেছে। এর কিন্তু একটু আলাদা ফ্লেভার হবে। দেখো পুরো আম পান্নার শরবত কিন্তু রেডি। একটা একদম অথেন্টিক আম পান্না, আর একটা হচ্ছে পুদিনা ফ্লেভারের আম পান্না। এই গরমকালে বাঁচতে গেলে এইরকম ধরনের কিছু ঠান্ডা ঠান্ডা শরবত খেতে হবে, তবেই কিন্তু সুস্থ থাকা যাবে। যদি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল বাটনটা অন করে দিও, যাতে আমি ভিডিও দিলে তোমাদের কাছে পৌঁছে যায়। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।